পৃথিবীর যত বড় শত্রু হোক, যত বড় মানে খারাপ লোক হোক, যত বড়ই আপনার জীবনের শত্রু হোক না কেন, যত বড়ই সে বেদিন বা অপরাধী হোক না কেন, যে আপনাকে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা অবস্থাতেই সারাটা দিন, সারাটা সপ্তাহ, সারাটা মাস আপনাকে বিরক্ত করে, আপনার ক্ষতি সাধন করে, এমনকি সে সর্বক্ষণ শুধু আপনার ক্ষতি করতে চায়। এমন শত্রু যদি হয়, সে শত্রু ধ্বংস হবে। যে কোনো শত্রু, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই শত্রুকে একটি মাত্র নাম দিয়ে আপনি ধ্বংস করতে পারবেন। আল্লাহ তাআলার পবিত্র সিফাতি নামের ভিতরকার একটি মাত্র নাম দিয়ে আপনার জীবনের সবচাইতে বড় শত্রুকে আপনি তার জবানকে বন্ধ করে দিতে পারবেন, সমস্ত শত্রুতাকে বন্ধ করে দিতে পারবেন, এবং সেই শত্রু আপনার কাছে মাথা নত করবে, আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে। হ্যাঁ, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিও শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে যে ভিডিওটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো, আল্লাহ তাআলার একটি পবিত্র সিফাতি নাম, যে নামটি একটি নাম মাত্র জপ করবেন, একটি নাম ধরে ডাকলে আপনার দুনিয়ার সবচাইতে বড় শত্রু, আপনার জানের দুশমন, আপনার প্রাণের দুশমন, যে সর্বক্ষণ সর্ব অবস্থায় আপনার ক্ষতি সাধন করে, সে ব্যক্তিও আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে, আপনাকে দেখলে বাঘের মতো ভয় করবে। একটা ব্যক্তি, একটা মানুষ বাঘকে যতটা ভয় করে, ততটা ভয় করবে সে আপনাকে দেখলে। একটি মাত্র নাম আপনাদেরকে শেখাবো। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের ৯৯টি নামের কথা রয়েছে। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে আল্লাহর ৯৯টি নাম রয়েছে। এই ৯৯টি নাম এতটা গুণবাচক, এতটা পাওয়ারফুল, যে এই নামের ভিতর থেকে একটি মাত্র নাম আজকে আপনাদেরকে শেখাবো। 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহর নামে শপথ করে বলতেছি, এই নামের ওজিফা করবেন, শত্রু আপনার কাছ থেকে দূরে থাকবে। শত্রু আপনার কাছ থেকে দূরে থাকবে। যখনই আমল করবেন তখনই কাজ, যখনই আমল করবেন তখনই প্রমাণ, সঙ্গে সঙ্গে প্রমাণ। যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ এই আমল করতে পারবেন, যে কোনো দিনে করতে পারবেন। ঠিক আছে? আমল করার সঙ্গে সঙ্গে প্রমাণ পাবেন। একজন ব্যক্তিকে আপনি আঘাত করেছেন, হয়তো সেটা অন্যায় হয়ে গেছে। তার কাছেও যদি সে আপনাকে মারার জন্য মানে জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে, আপনাকে সে দেখা মাত্র আপনাকে মারবে, আপনার ক্ষতি করে দিবে। ঠিক আছে? এমন ব্যক্তির নামেও যদি এই আমল শুরু করেন, সে ব্যক্তিও আপনার বন্ধু হয়ে যাবে, সে আপনাকে ক্ষমা করে দিবে। এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী এই আমল। আমল করতে দেরি হবে, আপনার আমলের ফলাফল পেতে দেরি হবে না। আল্লাহর একটি মাত্র নাম আপনি জপ করা মাত্রই আপনার শত্রু বন্ধু হয়ে যাবে। দুনিয়ার যত খারাপ লোক হোক, সে আপনার ক্ষতি করতে পারবে না। সে যত বড় বাজে লোক হোক, সে আপনার ক্ষতি করতে পারবে না। এমনও ব্যক্তি আছে পরিবারের ভিতরে, দেখা যাচ্ছে যে যৌথ একটা পরিবার, আপনার পরিবারে মা, বাবা, ভাই, বোন, ভাবি, মানে অনেকগুলো লোকজন, বিশাল একটা পরিবার। ঠিক আছে? এই পরিবারে অনেক লোক আছে যারা আপনাকে ঠিকমতো ভালোবাসে না, আপনাকে দেখতে পারে না, আপনার ভালো চায় না। ভালো দিকটা তার চোখে পড়ে না, মন্দ দিকটা তার বারবার চোখে পড়ে। ছোটখাটো ভুল করলে সেটা নিয়ে খোঁটা দেয়, সেটা নিয়ে আপনাকে হেয় করে, সেটা নিয়ে আপনাকে ব্যঙ্গ করে, সেটা নিয়ে আপনাকে তিরস্কার করে, আপনাকে আজে বাজে মন্তব্য করে আপনার নামে। এমন ব্যক্তিও যদি হয়, তার নামে এই ওজিফা করেন, আল্লাহ তাআলার একটি মাত্র নাম ধরে ডাকেন, ওই ব্যক্তি আপনার বন্ধু হয়ে যাবে। সে আপনার ক্ষতি করতে পারবে না, সে কোনো প্রকারে আপনার ক্ষতি করতে পারবে না। 100% গ্যারান্টি দিয়ে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি। আমার জীবনে আমি অনেকবার এটা পরীক্ষা করেছি, অনেকবার আমি এটা পরীক্ষা করেছি, অনেক মানুষকে শিখিয়েছি। প্রত্যেকেই বলেছে, হুজুর আমার কাজ হয়েছে, সঙ্গে সঙ্গে কাজ হয়েছে।
তো আজকে আপনাদের কাছে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, প্রত্যেককে শেখাবো। এই আমলটা সবার জন্য প্রয়োজন। মানুষ জীবনে শত্রু থাকতেই পারে, শত্রু আছে, থাকবে। দুনিয়ার শুরু থেকে, আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনার শত্রু থাকবে। তো আল্লাহ তাআলার এমন একটা সিফাতি নাম নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। এই নামের ওজিফা যদি আপনি করেন, সঙ্গে সঙ্গে আপনার কাজ হবে। 1 সেকেন্ড দেরি লাগবে না। সঙ্গে সঙ্গে প্রমাণ পাবেন। এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী একটা আমল নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। তো কি সেই নাম? আল্লাহ তাআলার গুণবাচক কি সেই নাম? তবে আজকে আমার মনের ভিতরে এই নামটি বলার ইচ্ছা ছিল যে একটি মাত্র নাম আপনাদেরকে শিক্ষা দিব। তো আজকে আপনাদেরকে আমি 2টা নামের ওজিফা দিতে চাই। কিন্তু ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে, যার কারণে মানে দেওয়া সম্ভব হবে না। তো যাই হোক, একটি নামের কথা বলেছি, আমি একটি নাম আপনাদেরকে শেখাই। এই আমলটা আপনারা শিখে রাখেন। আল্লাহ তাআলার এই পবিত্র কালামের 99টি নামের ভিতরে একটি নাম, ইয়া জাব্বারু। যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফজর নামাজ শেষে 41 বার ইয়া জাব্বারু পড়ে যদি কোনো ব্যক্তিকে লক্ষ্য করে যদি একটা ধারালো চাকু বা একটা ছোসালো জিনিস, ধারালো কোনো জিনিস নিয়ে মাটিতে যদি আঘাত করে বলে, আমি অমুক ব্যক্তির অন্তরে আঘাত করলাম, তার অন্তরে আমার নামে যত ঘৃণা, আমার নামে যত অভিযোগ, আমার নামে যত গীবত ফেসাদ যা কিছু রয়েছে, হে আল্লাহ তোমার পবিত্র নামের উসিলা করে তার অন্তর থেকে সমস্ত কিছু দূর করে দাও, তাকে আমার দাস বানিয়ে দাও, আমার তাবেত করে দাও, আমার বশ করে দাও। সঙ্গে সঙ্গে কাজ হবে। যদি আমলটাকে শক্তিশালী করতে চান, আরো পাওয়ারফুল করতে চান, তাহলে 216 বার করবেন, 216 বার পড়বেন। ঠিক আছে? আমলটা করার পূর্বে ইস্তেগফার পড়বেন 3 বার অথবা 7 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 7 বার পড়বেন। ঠিক আছে? এরপরে পড়বেন 216 বার ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু। এইভাবে 216 বার পড়বেন। যদি কোনো লোকের তার ছবিতে যদি আপনি ফুঁক দিয়ে যদি এই আমল করেন, সে ব্যক্তি যতটা শত্রুই হোক না কেন, যতটা খারাপ লোক হোক না কেন, আপনাকে দেখা মাত্র সে সম্মান করবে, ইজ্জত করবে। সঙ্গে সঙ্গে এটা প্রমাণ পাবেন। সবচাইতে বড় জানের দুশমনও যদি হয়, সেও আপনার কাছে মাথা নত করবে। তো এই আমলটা করবেন প্রতিদিন সকালে ফজর নামাজ পড়ে এই আমল করবেন মুসলমানরা। অন্য অন্য ধর্মের যারা আছে তারা সকালবেলা ঘুম থেকে উঠেই আমলটা করবেন এবং মাগরিবের পরে এই আমলটা করবেন। যদি সাধারণভাবে আমলটা করেন তাহলে 41 বার করবেন। কোনো ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করতে পারবে না। আর যদি মনে করেন কাউকে উদ্দেশ্য করে আপনি করতেছেন, 216 বার পড়বেন, 216 বার পাঠ করবেন ইয়া জাব্বারু। ওই ব্যক্তির ছবি থাকলে তার ছবির উপরে ফুঁক দিবেন, সে ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করতে পারবে না। যদি ছবি না থাকে, কল্পনাতে নিয়ে আসবেন, নিয়ে এসে ফুঁক দিবেন, কাজ হয়ে যাবে। বলবেন, হে আল্লাহ তোমার পবিত্র নামের উসিলা করে ওই ব্যক্তিকে আমার দাস বানিয়ে দাও, আমার গোলাম বানিয়ে দাও, ওই ব্যক্তিকে আমার তাবেত করে দাও, তাকে আমার অনুগত করে দাও। যা বলার ইচ্ছা বলবেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করবে এবং কাজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।